হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাহ মাহমুদ। আছি আপনাদের সাথে ফাইবার ট্রিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা আলোচনা করব একটা গিগের ইমপ্রেশনস কি, ভিউজ কি, ক্লিকস কি, অর্ডার্স কি, ক্যান্সেলেশনস কি। আসলে ফাইবারে গিগগুলোকে প্রমোশন করার জন্য কতটুকু জানা জরুরি সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, সেলিংয়ে গিয়ে গিগস ক্লিক করতে হবে। তাহলে আমাদের সেই পেজটাতে নিয়ে যাবে যেখানে আমরা আমাদের গিগ দেখতে পারবো এবং গিগের ইমপ্রেশনস, ক্লিকস, ভিউজ, অর্ডার্স, ক্যান্সেলেশনস এই 5টা টার্ম দেখতে পারবো। আসলে এই 5টা টার্মের প্রত্যেকটার একটা ডিফারেন্ট বা ইন্ডিভিজুয়াল স্পেসিফিকেশন আছে, যেগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে জানতে হবে। কেন জানতে হবে এটা যদি প্রশ্ন ওঠে, তাহলে বলতে হবে যে আপনার গিগটা আসলে কতটুকু র্যাঙ্কিং করছে ফাইবার, বা কোথায় কোথায় প্রবলেম আছে, আসলে এডিট করতে হবে কি না, কেমন ক্লিক পড়ছে, কেমন ভিউ পড়ছে, অর্ডার কেমন হয়েছে, ক্যান্সেলেশন কেমন হলো। এই জিনিসগুলো জানলে আপনার গিগের আসলে কারেন্ট সিচুয়েশন কেমন, গিগটা আসলে একটা ভালো র্যাঙ্কিং আছে কিনা সেটা বোঝা যাবে। এবং কাজ পাওয়ার ক্ষেত্রে মূলত এটা খুবই ইফেক্টিভ। এই 5টা টার্ম আপনাকে অবভিয়াসলি জানতে হবে। তো আমরা কথা বলি আসলে ইমপ্রেশনস নিয়ে। ফার্স্টে একটু পড়ে নেই, হিন্ট দিয়েছে কি আমাদের, কি দিয়েছে যে টোটাল নাম্বার অফ ইমপ্রেশনস দিস গিগ রিসিভড অন ফাইবার ইন দ্য লাস্ট 30 days। মানে এরা বলতে চাইছে, আচ্ছা আমরা একটা নতুন ট্যাব ওপেন করি, তারপরে বলি যে আসলে কি বলতে চেয়েছে এখানে। ওয়েল, আমরা একটা সাপোজ আপনি একটা সার্ভিস চাচ্ছেন বা একটা সার্ভিস হায়ার করবেন, সার্ভিস নেবেন কারো থেকে, কি রিলেটেড, ওয়েবসাইট ডিজাইন রিলেটেড। আপনি সার্চ করলেন, অবশ্যই কিছু গিগ আপনাকে দেখানো হবে, তাই না? তার মানে হচ্ছে এই হোম পেজে বা প্রথম স্ক্রিনে যে কটা গিগ দেখানো হয়েছে, আপনি সার্চ করার পরেই প্রত্যেকটা গিগ একটা একটা করে ইমপ্রেশন পেয়ে গেল। দ্যাট মিন্স কোনো ইউজার যদি সার্চ করে আমার এই গিগটা প্রথম এরকম একটা পেজে দেখতে পায়, তখন আমার এই গিগটা একটা ইমপ্রেশন পায়। তাহলে লাস্ট 30 দিনে আমার ইমপ্রেশন পেয়েছে 1.5K এই গিগটা, এবং নিচের গিগটা খেয়াল করলে দেখতে পাবেন 6.3K। তার মানে আমি বুঝতে পারছি যে আমার গিগে আসলে ইমপ্রেশন বেশি, এই গিগটাতে ইমপ্রেশন কম। তাহলে সেটা বুঝে আমার কাজ করতে হবে যে কীভাবে ইমপ্রেশন বাড়ানো যায়। এটা হচ্ছে ইম্পর্টেন্স, যে আসলে কেন জানবো যে ক্লিকসটা কি আসলে, তাই না? আচ্ছা, এটা তো আমরা দেখলাম ইমপ্রেশন পেলো সেই ইউজারটা বা সেই গিগটায়। এখন আপনি সাপোজ এখানে যে কোনো একটা গিগের উপরে ইন্টারেস্টেড হলেন, এবং আপনি দেখলে চাইলেন যে আচ্ছা দেখি এটার অন্যান্য পোর্টফোলিওসগুলো কী আছে, ক্লিক করলেন। ওকে, তার মানে কি যে আমি একজন ইউজার, আমি এই গিগটাতে একজন ইউজার ক্লিক করেছি। তার মানে ঠিক এরকম ক্লিকস হচ্ছে আমার এই গিগটাতে কোনো ইউজার বা কতগুলো ইউজার ক্লিক করেছে। লাস্ট 30 দিনে আমি যেরকম একজন ইউজার, এরকম মোট 70 জন ইউজার আমার এই গিগটাতে ক্লিক করেছে। এই গিগটাতে ক্লিক করেছে 89 জন। এটাই হচ্ছে ক্লিকস। ভিউসে কি বলা আছে, টোটাল নাম্বার অফ পেজ ভিউজ। এখানে বলা আছে যে টোটাল নাম্বার অফ পেজ ভিউজ। ওকে, দিস গিগ রিসিভড ইন দ্য লাস্ট 30 days। অর্থাৎ আপনি ইমপ্রেশন বুঝলেন, ক্লিক বুঝলেন, পেজ ভিউটা কি, মানে এই গিগ পেজটা যদি আপনি এখন ভিজিট করেন বা ভিউ করেন, তখন আপনার এই গিগটা একটা ভিউ বেশি পেলো, তাই না? যেহেতু আপনি ভিউ করছেন, আপনার মতো এরকম আরও অনেক মানুষ এই গিগটাতে দেখছে, সেটাই হচ্ছে এই ভিউজ। ওকে, অর্ডার্স মানে লাস্ট 30 দিনে কতগুলো অর্ডার পেয়েছেন, এটা তো খুবই সিম্পল ম্যাটার। আমি এই গিগটাতে একটা অর্ডার পেয়েছি, এই গিগটাতে 3টা অর্ডার পেয়েছি। ক্যান্সেলেশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা বোঝানোর বা এটা আলোচনা করার জন্যই আসলে আমরা এই টিউটোরিয়ালটা তৈরি করছি, কারণ এই টার্মটা আপনার গিগের র্যাঙ্কিংয়ের জন্য খুবই ইফেক্টিভ, বা এই টার্মটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনার গিগটা আসলে কতটুকু র্যাঙ্কিং করবে ফাইবার, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, যেমন আমি যদি বলি, দেখেন আমার এখানে কিন্তু কোনো ক্যান্সেলেশনস দেখলে দেখবেন যে কোনো ক্যান্সেলেশন নাই। দ্যাট মিন্স বায়ার যখন আপনাকে অর্ডার করলো, আপনি সামহাউ কাজটা করতে পারলেন না, বা আপনি পারেন না, বা আপনি সময় দিয়ে পারছেন না, বাধ্য হয়ে আপনাকে অর্ডারটা ক্যান্সেল করতে হচ্ছে। সেটা মিউচুয়াল ক্যান্সেলেশন হোক বা আপনি ক্যান্সেল করলেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু ক্যান্সেলেশন রেশিওটা বাড়বে বা পার্সেন্টেজটা বাড়বে। তখন এটা যদি ধীরে ধীরে বাড়তে থাকে বা 20%-এর উপরে চলে যায়, তখন কিন্তু এই গিগটা অলরেডি মার্কড হয়ে যায়। ইভেন যদি একটা ক্যান্সেলেশনও হয়, সেক্ষেত্রেও আপনার এই গিগটার উপরে একটা এফেক্ট পড়বে, ফাইবার আপনার র্যাঙ্কিং নামাতে শুরু করবে। সো আমি রিকমেন্ড করব আপনাদেরকে কখনও ক্যান্সেলেশনের দিকে যাবেন না, সেক্ষেত্রে বুঝে শুনে অর্ডার কনফার্ম করাবেন ক্লায়েন্টকে দিয়ে। তার মানে হচ্ছে ক্যান্সেলেশন যদি কম থাকে আপনার, আপনি অবশ্যই অর্ডার পাবেন। সো ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন যে কোন ক্যান্সেলেশন আপনি চান না, এটার দিকে খেয়াল রাখবেন।
এই গেল 5টা টার্মের এক একটা স্পেসিফিকেশনস। হোপফুলি আপনারা এটা থেকে কিছুটা হলেও যারা একদম নিউ বাইস আছেন তারা বুঝতে পারবেন, আপনাদের জন্য এটা ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। তো আমরা চেষ্টা করব খুব দ্রুত পরবর্তী টিউটোরিয়ালগুলো আপলোড করার। সো ফার, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।